কত পার্সেন্টেজ মানে আমরা কি বুঝি 100-র মধ্যে কত। ধর আমি বললাম একটা পরীক্ষায় 40% স্টুডেন্ট পাস করছে, ঠিক আছে, 40% স্টুডেন্ট পাস করছে, তার মানে কি বুঝলাম না, যদি 100 জন পরীক্ষার্থী থাকে তার মধ্যে 40 জন পাস করেছে। তাহলে আমরা কি করব না, ক্যালকুলেশনের সুবিধার্থে বা ক্যালকুলেশনকে ছোট করার জন্য আমরা কি করব, পার্সেন্টেজকে ফ্র্যাকশনে কনভার্ট করে নেব, ভগ্নাংশে। কেন? কারণ দেখ, পরীক্ষায় তোকে কেউ মাথার দিব্যি দেয়নি যে পরীক্ষায় সবসময় পার্সেন্টেজ যেটা দেবে সেটা রাউন্ড ফিগারেরই থাকবে, ফ্র্যাকশনের থাকবে না। ফ্র্যাকশনের পার্সেন্টেজে থাকতে পারে। তো সেক্ষেত্রে আমরা কি করব, সবসময় পার্সেন্টেজ যেটা থাকবে সেটাকে ফ্র্যাকশনে কনভার্ট করব। কিরকম? তাহলে একটু আগে কি বললাম, পার্সেন্টেজ মানে আমরা কি বুঝলাম, 100-র মধ্যে কত। 100-র মধ্যে কত তার মানে 10%। তার মানে 10%কে কি বলবো বল, 100-র মধ্যে 10। তার মানে ফ্র্যাকশন পার্ট কত? 110। 1-এর 10। 110 নয়, ওটা তো বাড়লে, ওটা তো বাড়লে। এখন জাস্ট 10%কে আমি ফ্র্যাকশনে কনভার্ট করলাম। 10/100। হ্যাঁ, 10/100। তাহলে একটা একটা জিরো কেটে দে, তাহলে 1-এর 10। তাহলে 10%-এর ফ্র্যাকশন পার্ট আমরা কত পেলাম? 1-এর 10, তাই না? একদম। তাহলে এবারে একটা জিনিস খেয়াল কর যে পার্সেন্টেজ মানে আমরা কি করছি, 100 দিয়ে ভাগ। এবার ধর আমি বললাম 16.23%, তাহলে এটার ফ্র্যাকশন পার্ট কত হয়? এগুলো করতে করতে দেখবি মুখস্থ হয়ে যাবে। 1-এর 6। কেন? দেখে নিই একবার। 3 16 48 আর 2 50, 16.23 মানে আমরা জানি 50। একটু আগেই আমরা কি বলবো না, পার্সেন্টেজ মানে তো 100 দিয়ে ভাগ। তাহলে আমি একটা লাইন লিখছি, ভাগ 100। তাহলে 50-এর 3 আমরা কি জানি রে, ভাগ থাকলে সেটা গুণ হয়ে উল্টে যায়, তার মানে 100টা নিচে চলে আসলো। 3 দুগুণে 6, তার মানে ফ্র্যাকশন পার্ট কত? 1-এর 6। এগুলো করতে করতে তোর মুখস্থ হয়ে যাবে, ঠিক আছে? অনেকে অনেক রকম ট্রিক শেখায়, এত পার্সেন্ট এই ফ্র্যাকশন, অত পার্সেন্ট এই ফ্র্যাকশন। আমি বলি বাবা, ট্রিক শেখার ওই রকম ভাবে অত ট্রিক ওইসব গুলিমান। তোকে যদি অন্য পার্সেন্টেজ দিয়ে দেয়, ট্রিক কোথায় পাবি তুই? কাজে ওসব ট্রিক, ওসব ফর্মুলা টর্মুলা ভুলে যা। সবসময় নিজের কনসেপ্টের ওপর জোর দিবি, অঙ্কটাকে বুঝবো, করবো, ঠিক আছে? এবার তুই যেটা বলছিলি 110, এবার ধর আমি বললাম 33 1/3%, 33.13% ইনক্রিজ, বাড়ছে। 33.13% বাড়ছে। তাহলে এটাকে আমি ফ্র্যাকশনে করি কত রে? 103। 100/3। 100/3। আর পার্সেন্টেজের জন্য 100 দিয়ে ভাগ করবি না? হ্যাঁ, ভাজি থেকে 100। নিচে 100 চলে আসবে। ভাগ 100 মানে কি উল্টে গিয়ে 100টা সবসময় নিচে থাকবে না রে? হ্যাঁ, 1-এর 3, ঠিক আছে? তাহলে সবসময় মনে রাখবি, পার্সেন্টেজকে ফ্র্যাকশনে ভগ্নাংশে কনভার্ট করা মানেই সবসময় 100 দিয়ে ভাগ, তাহলে 1-এর 3। আচ্ছা, এবার খেয়াল কর তো, ইনক্রিজ। ইনক্রিজ ইনক্রিজ মানে কি রে? বাড়ছে। তাহলে এটাকে আমরা কি বলবো বল? 3-এর মধ্যে 1 বাড়ছে। এটা বাড়ার কথা বলেছে, 3-এর মধ্যে 1 বাড়ছে। তাহলে 1 বেড়ে কত হলো রে? 4 হয়েছে। 4 কতর মধ্যে বেড়েছে? 3-এর মধ্যে। তাহলে 33.13% বাড়ছে মানে আমরা সেটাকে কি লিখে দেবো ফ্র্যাকশনে? 4-এর 3। কেন না, 33.13%-এর ভগ্নাংশ হচ্ছে 1-এর 3, মানে কি 3-এর মধ্যে 1 বেড়েছে, বেড়ে কত হয়েছে? 4। এটা তো আমি ফ্র্যাকশন দেখালাম। দেখবি ধর এরকম থাকে 20% ডিক্রিজ। তাহলে এটাকে 20% ডিক্রিজটাকে আমরা ডিরেক্ট কি লিখি রে? 80% লিখি না? কেন লিখি না? 20% ডিক্রিজ মানে কি না, 100-র মধ্যে 20 কমে গেছে। 100-র মধ্যে 20 কমে গেছে, তার মানে 20 কমে কত হয়েছে? 80 হয়েছে। কতর মধ্যে? 100-র মধ্যে। তাহলে 80%। আর এটাকেই যদি আমরা ফ্র্যাকশন করি তাহলে 20%। তাহলে ফ্র্যাকশন পার্ট কত বলবি বল? 20/100, 1/5। হ্যাঁ রে,
কমছে, কমার কথা বলেছে, ডিক্রিজ। তার মানে এটা কি বলবো, 5-এর মধ্যে 1 কমেছে, 5-এর মধ্যে 1 কমেছে, তাহলে 1 কমে কত হয়েছে, 4। 4.5। দেখ 80% কে তুই যদি করিস 4.5 আসে, একটা 0 কেটে দে, 2 4 8, 2 5 10। ব্যাস, পুরো পার্সেন্টেজ আমরা এটাই করি। আর একটা জিনিস বল, আমরা যে ভগ্নাংশটা আমরা লিখি, নিচে আমরা কোনটা লিখি, নিচে আমাদের কোনটা থাকে বল, যেটা আমার অরিজিনাল বা যেটা ইনিশিয়াল, মানে যার রেসপেক্টে আমরা বার করি। আমি তোকে বললাম, হ্যাঁ বল। নিচেরটা হর হচ্ছে তো, উপরটা লব। হ্যাঁ, ওপরটা লব, নিচেরটা হর, ওপরটা লব, নিচেরটা হর, নিউমারেটর ডিনোমিনেটর। তো দেখ, ধর আমি বললাম তুই অঙ্কে 180 পেয়েছিস, তাহলে কিভাবে লিখি, নিচে 100, ওপরে 80। আর একজন 90 পেয়েছে, সে কিভাবে লিখবে, 90/100। তার মানে দেখ, ডিনোমিনেটর হরটার নিচেরটা কখনো পাল্টাচ্ছে না, কেন, কারণ ওটাই তো আমার প্রকৃত অরিজিনাল ইনিশিয়াল। ওটার মধ্যে পেয়েছি, হরের মধ্যে লবটা পেয়েছি। হ্যাঁ বল, হরের মধ্যে লবটা পেয়েছি আমি। একদম একদম। তারপর আমরা বলি না, লব চেঞ্জ হতে পারে। হ্যাঁ, তো আমরা বলি না এরকম যে আমি একটা জিনিসের 1/3 ভাগ বিক্রি করছি, 1/3 সেল করছি, সেটাকে কিভাবে বলি, 3-এর মধ্যে 1 বিক্রি করেছি, 3-এর মধ্যে 1 বিক্রি করেছি, তাই তো। তাহলে সবসময় মনে রাখবি, ডিনোমিনেটর বা নিচে হরে আমরা কোনটাকে রাখি, যার রেসপেক্টে আমরা বার করি, যার সাপেক্ষে বার করি, বা অরিজিনাল বা ইনিশিয়ালটা হলো। তাহলে চল এবার আমরা একে একে অঙ্ক শুরু করি। দেখ কি বলছে, ইন অ্যান এক্সামিনেশন পাস পার্সেন্টেজ 73.2। আমি কি বলেছি বল, অঙ্ক পড়ে কখনো ভাববি না কিভাবে করব, কিভাবে অঙ্কটাকে নিয়ে এগিয়ে যাব, একদম নয়। প্রথমে অঙ্কটাকে আমরা রিয়েলাইজ করব, আগে বুঝবো কি বলতে চাইছে, আগে মানে করব, সিম্পলি বাংলায় মানে করব, ব্যাস হয়ে যাবে। একটা জিনিস বলছি তোদের, কম্পিটিটিভ এক্সামে শুধু ইনফরমেশন লিখলে অঙ্ক হয়ে যায়। ইনফরমেশন পরপর লিখতে থাকবি, যা যা বলেছে দেখবি সেগুলোকে জোড়া লাগিয়েই অঙ্ক হয়ে গেল। আরে তো 10টার মধ্যে 8টা অঙ্ক হোক না, তাহলেই দেখবি যথেষ্ট। চল দেখ, ইন অ্যান এক্সামিনেশন পাস পার্সেন্টেজ 73.2। তাহলে আমি বলেছি ইনফরমেশন লিখবো, তাহলে আমার পাস পার্সেন্টেজটা দেয়া আছে, কত দেয়া আছে না, 73.2%। এটা আমার দেয়া আছে পাস পার্সেন্টেজ, হলো। আচ্ছা, নেক্সট কি বলছে এবার, ফাইন্ড দ্য মিনিমাম নাম্বার অফ স্টুডেন্টস পাসড ইন দ্যাট এক্সামিনেশন। মানে কর, তাহলে বলছে ফাইন্ড দ্য মিনিমাম নাম্বার অফ স্টুডেন্টস। মিনিমাম মানে আমরা কি বুঝি, কমপক্ষে। তাহলে কি বললো, ওই পরীক্ষায় কমপক্ষে কতজন পাস করে। এবার তোদের মনে সংখ্যায় নিয়ে আসতে হবে। হ্যাঁ বল, পাসের পার্সেন্টেজ থেকে ছাত্রছাত্রীর সংখ্যায় নিয়ে আসতে হবে। কিভাবে, সংখ্যায় কিভাবে আনবি বল। স্যার যদি আমি মোট ছাত্রছাত্রীকে 1 ধরি, সেইভাবে যদি এগিয়ে যাই, যে মাইনাস করি, না ওরকম নয়, কারণ এটা তো তোর ডেসিমেলে আছে না, পয়েন্টে আছে না। দেখ এবার খেয়াল কর, আমি কি বলছি, প্রত্যেকটা ওয়ার্ড, প্রত্যেকটা সেন্টেন্স বুঝবো। তোদের মনে এবার প্রশ্ন আসবে, স্যার এটা কেমন অঙ্ক, অঙ্ক থেকে কিছু ভুল নেই, কারণ এখানে টোটাল নাম্বার অফ স্টুডেন্ট তো স্যার আমি জানি না, তাহলে পার্সেন্টেজটা আমি কিভাবে বার করবো। দেখ এখানে একটা জিনিস খেয়াল কর, এখানে আমাকে একটা ওয়ার্ড দিয়ে দিয়েছে মিনিমাম। মিনিমাম, একটু আগেই আমরা মিনিমাম মানেটা কি দেখলাম রে, কি বললাম বা কি জানি, কমপক্ষে। বা এই মিনিমামটাকে আর একটা ওয়ার্ডেও বলা হয় অ্যাটলিস্ট। মিনিমাম বা অ্যাটলিস্ট বা কমপক্ষে। তাহলে এবার আমাকে একটা কথা বলতো, এই কমপক্ষেটা কখনো অ্যাকচুয়াল ভ্যালু হয়, কমপক্ষে কখনো অ্যাকচুয়াল ভ্যালু হয়,
আজকে ওরা ধর, হ্যাঁ বল, তাহলে দেখ আমি বলছি যে আমি কমপক্ষে 10 জনকে নিয়ে বেড়াতে যাব। আমি কমপক্ষে, আচ্ছা এরকম ভাবে বলি, ধর 10 জন তোরা আছিস, তোরা 10 জন আছিস, আমি বলছি আমি আমার সাথে কমপক্ষে 4 জনকে নিয়ে বেড়াতে যাব। তাহলে এটাকে তুই কিভাবে এক্সপ্লেন করবি, কিভাবে বুঝবি? না, কমপক্ষে 10 জনের মধ্যে 4 জনকে নিয়ে যাব মানে কি, মানে 4 জন তো যাবেই, 4 জনের কম যাবে না, কিন্তু 4 জনের বেশিও তো যেতে পারে। আমি 5 জনাকেও নিয়ে যেতে পারি, 6 জনাকেও নিয়ে যেতে পারি, আবার তোরা যে 10 জন আছিস সেই 10 জনাকেও নিয়ে যেতে পারি। তার মানে এই মিনিমাম বা অ্যাটলিস্ট বা কমপক্ষে এটা কিন্তু কখনো আমাকে অ্যাকচুয়াল ফিগারটা দেয় না, তাই তো? তার মানে কমপক্ষে মানেটা আমি কি বুঝি, কমপক্ষে মানেটা আমি বুঝি, আচ্ছা ঠিক আছে, একটু আগে তোদের যেটা বললাম যে 10 জন আছিস কমপক্ষে 4 জন, মানে 4 জন তো যাবেই, 4 জন আর কমে যাবে না। এবারে দেখ তাহলে 5% আমার দেয়া আছে 73.2%, তার মানে এটা এটা আমরা কি বুঝি বল, না 100 জনের মধ্যে পাস করছে কত বল, 73.2 জন। এটা তুই বলবি। আচ্ছা এবার বললি ও স্যার নাম্বার অফ স্টুডেন্ট কখনো পয়েন্টে হয়, ফ্র্যাকশনে হয়, একটা স্টুডেন্টের মাঝখান থেকে কেটে দিয়ে আমি তো বলতে পারি না তার উপরের পোর্শনটা পাস করেছে আর তার নিচের পোর্শনটা ফেল করেছে। তার মানে এবার তুই কি বললি যে স্যার নাম্বার অফ স্টুডেন্ট তো কখনো পয়েন্টে হয় না, তাহলে পয়েন্টকে তোল। তাহলে তুই বললি চলো পয়েন্ট তোলা যাক, তাহলে পয়েন্ট তুলবো কিভাবে, না তুই বললি কেন এটা 0.2 আছে, তুমি এটাকে 5 দিয়ে গুণ করে দাও, তাহলে এটাকে 5 দিয়ে গুণ করলে এটাকেও 5 দিয়ে গুণ করে দিলাম। তুই বললি স্যার 10 দিয়ে গুণ করব, তাহলেও তো পয়েন্ট উঠে গেল, তাও করতে পারিস, কোনো অসুবিধা নেই। 10 দিয়ে করলেও হবে স্যার। স্যার 10 দিয়ে ভাগ করলে হবে? হ্যাঁ বল। 10 দিয়ে ভাগ করলে একদম। তাহলে এটা কি বলবো, 500 জনের মধ্যে পাস করছে, এটা 5 দিয়ে গুণ করলে কত হচ্ছে 366। এবার দেখ কমপক্ষে মানে কি দেখলাম, মিনিমাম মানে ওর কমে হবে না। তাহলে একবার দেখ এই 500 আর 366 2 দিয়ে একবার কাটাকুটি করা যাচ্ছে, মানে কাটাকুটি করা যাচ্ছে, 2 দিয়ে কাটলে কত হচ্ছে 250, 2 দিয়ে কাটলে কত হচ্ছে 183। আর ছোট করা যাচ্ছে না, আর ছোট করা যাচ্ছে না। তাহলে আমি কি বলবো, কমপক্ষে কতজন পাস করেছে, 183। 183 জন পাস করেছে। এবার তোদের মনে প্রশ্ন আছে স্যার এই অঙ্কটা কোন পরীক্ষায় এসেছে, সিজিএল এ এসেছে, ঠিক আছে? স্যার এটা বল বললাম না, বল। বলছি যে 5 দিয়ে যে ইয়ে করলেন যেন, মানে এই দেখ তুই কি বলছিস, হ্যাঁ বল। লাস্টে যে ক্যালকুলেশন করলে ওটার মাথায় মানে বুঝতে পারলাম না, আরেকবার বলেন। আমি বলছি পরপর বলছি। আচ্ছা তুই বললি কেন 5 দিয়ে গুণ করলাম, দেখ তুই কি বলছিস পাস করছে 73.2 জন, তাহলে বল তুই আগে আমাকে একটা কথা বল, স্টুডেন্ট সংখ্যা কখনো দশমিকে হতে পারে, না, হতে পারে না, স্টুডেন্ট সংখ্যা কখনো দশমিকে হতে পারে না। তার মানে তোকে কি করতে হবে, দশমিকটাকে তুলতে হবে। তাহলে আমি বলছি দশমিক তুলতে গেলে আমি কত দিয়ে গুণ করব, 5 দিয়ে গুণ করি, কেন, কারণ 5 দিয়ে গুণ করে 5 দুগুণে 10, 5 দুগুণে 10, 5 তিনে 15 একে 16, 5 7 35 একে 66, একটার পর দশমিক, তো একটার পর দশমিক তুলে দে, এই দিয়ে দে একটার পর দশমিক, তাহলে দশমিকের পর জিরোর কোনো ভ্যালু থাকে না, 366। তুই বললি আমি 10 দিয়ে ভাগ করব, কর, এই 10 দিয়ে গুণ করব, কর, তাহলে কত পেলি 732, কর, কোনো অসুবিধা নেই, কিন্তু সেক্ষেত্রে তোকে কাটাকুটি করতে হবে, মানে কাটাকুটিটা আরো আরেকবার করতে হবে, কারণ তখন তুই এখানে কত লিখবি 1000, আর এখানে তখন কত লিখবি 732, কারণ 10 দিয়ে গুণ করছিস।
এবার বুঝে গেছে রে কেন 5 দিয়ে গুণ? আরেকবার বলুন, বুঝতে পারলাম না। হ্যাঁ বল। আরেকবার একটু বলুন, বুঝতে পারলাম না। এই দেখ, স্যার কি 5 দিয়ে গুণ না করে অন্য কিছু দিয়ে করা যেত তো? বল তুই বল কি দিয়ে করতিস? দেখ আমরা জিনিস বল, কোনো কিছু লিখি, ধর 125.0। হ্যাঁ স্যার, 10 দিয়ে করা মানে দশমিকটা তুলে দিয়ে তারপর সংখ্যাটা লিখি। একদম। আচ্ছা তুই বললি 5 দিয়েই কেন স্যার, অন্য কিছু সংখ্যা দিয়ে নয় কেন? কেন নয় খেয়াল কর, আমরা কি জানি, ধর আমি লিখলাম 125.0, তাহলে দশমিকের পরে শূন্যের কোনো ভ্যালু থাকে? না, না। থাকে না। ধর তুই বললি 125.50 যা, এই সরি 12.50 যা, 12.5 একই ব্যাপার তো। হ্যাঁ স্যার। কারণ আমরা জানি দশমিকের পর শূন্যের কোনো ভ্যালু থাকে না। তাহলে আমি বলছি 73.2 জন পাস করছে, তুই কোনোদিনও স্টুডেন্ট সংখ্যা দশমিকে বলতে পারিস? না, তোদের স্কুলে যদি 100 জন পরীক্ষার্থী থাকে, তুই কখনো বলতে পারিস ওই 100 জনের মধ্যে 80.5 জন স্টুডেন্ট পাস করেছে, 80.5 জন স্টুডেন্ট পাস করেছে, বলতে পারিস এই কথাটা? না। তার মানে স্টুডেন্ট সংখ্যা তোকে কি করতে হবে? পূর্ণ সংখ্যায় আনতে হবে। স্টুডেন্ট সংখ্যা সবসময় কি হয়? পূর্ণ সংখ্যায়। তো আমি বলছি 73.2 আছে, দশমিকটাকে আমাকে তুলতে হবে। তাহলে আমরা জানি যে দশমিক তোলার একটাই উপায়, লাস্টে আমাকে 0 আনতে হবে। দশমিক তোলার একটাই উপায়, লাস্টে আমাকে 0 আনতে হবে। তাহলে আমি দেখছি 2 এর সাথে কত গুণ করলে আমি 0 পাই? 5 গুণ করলে 0 পাই, স্যার বুঝেছি। বা 10 গুণ করলে 0 পাই। বলছি স্যার, আচ্ছা এবার যে কাটাকুটির প্রসঙ্গটা বলি, যে কাটাকুটির ব্যাপারটা, তাহলে দেখ এটাকে 5 দিয়ে করলাম, এটাকেও 5 দিয়ে করলাম, তাহলে কি বলছি? 500 জনের মধ্যে পাস করেছে 366 জন। হ্যাঁ, বলছি স্যার, এবার আমি দুদিকে কাটাকুটি করে ছোট করা যাচ্ছে, তো দুদিকে যখন কাটাকুটি করে ছোট করা যাচ্ছে, তো আমি কেটে, কারণ কেন কেটে দিই? কারণ আমাকে বলেছে মিনিমাম। মিনিমাম মানে একটু আগে কি বললাম বল? কমপক্ষে, মানে কমপক্ষে মানে তার কম হবে না, তার বেশি হতে পারে। তো আমি যখন দেখলাম এটাকে কাটাকুটি করে ছোট করা যাচ্ছে একটু, আমি কেটে দিলাম। তাহলে একবারই কাটাকুটি করা যাচ্ছে, দেখ 2 দিয়ে কাটলে এটা 250 হচ্ছে, 2 দিয়ে কাটলে এটা 183 হচ্ছে। তাহলে আমি কি বলবো? আমি বলবো ওই পরীক্ষায় পক্ষে 183 জন পাস করেছে। আমার 183 বেশি করতে পারে, কিন্তু 183 কম করবে। বুঝে গেছে এবার? বলছি স্যার, এই 73/2 করলে এইভাবে করলে, আর ওটা ওদিক দিয়ে পয়েন্টটা উঠিয়ে দিলে হবে না? হ্যাঁ তাও হবে, তুই কর না। তুই যদি 100 লিখলে আর 73.2, তাহলে তুই এবার তাহলে বলছিস 10 দিয়ে গুণ করে দে, ইন্টু 10 ইন্টু 10, তাহলে এটা কত হয়ে গেল? 1000। তোকে তো পয়েন্ট দিতে হবে, আর এটা তখন কত হয়ে গেল? 732। তাহলে এবার তুই কাটাকুটি কর, 4 দিয়ে কেটে দে। তোর কত হচ্ছে? 4 দুগুণে 8, 4 5 20, 4 একে 4, 4 3 4 8 32, 4 3 12। যা খুশি তোর পয়েন্ট তুলতে হবে, তুই যা খুশি করে পয়েন্টটা তুলতে হবে। কেন তুলতে হবে? ওই যে বলা আছে আমাদের, কারণ স্টুডেন্ট সংখ্যা কখনো দশমিকে হয় না, রাউন্ড। মানে স্যার আমি বলছিলাম স্যার, ওই 73.2%, ওই পার্সেন্ট মানে ওইটা 73.2/100, আর এবার দশমিকটা ক্লাস তুলে দেওয়ার জন্য নিচে 10 গুণ করে দেবো, তাহলে হ্যাঁ তুই এই দেখ, এবারে কাটাকাটি করবো। হ্যাঁ তুই যেটা বলছিস সেটাই দেখ আমি সেন্টেন্সে লিখেছি। তুই কি বলছিস? 73.2/100 বললি তো? তো সেটাই তো আমি সেন্টেন্সে লিখেছি। দেখ 100 জনের মধ্যে পাস করছে 73.2 জন।
আচ্ছা আচ্ছা। বোঝা গেল? এবার এবার তুই এটা কর না, এরকম তুলে দে, কোনো অসুবিধা নেই। এই পয়েন্টটা তুলে নিচে একটা জিরো নিয়ে নে। আচ্ছা 10 হ্যাঁ। এইটা যেটা লেখা সেটাকেই দেখ আমি সেন্টেন্সে লিখেছি। আচ্ছা বোঝানো 100 জনের মধ্যে পাস করছে এত। ঠিক আছে রে? স্যার আচ্ছা, ঠিক আছে। এই অঙ্কটা হ্যাঁ বল। যে মোট ছাত্রছাত্রীর সংখ্যা যদি বার করতে বলতে এবার বেরুতো না, মোট ছাত্রছাত্রীর সংখ্যা কখনো বেরোবে না। কেন? যেহেতু তুই টোটাল নাম্বার অফ স্টুডেন্ট জানিস না এখানে। মোট ছাত্রছাত্রী ওই রকম ভাবে কখনো বেরোবে না, কারণ মোট মানে তুই বুঝতে পারছিস। তাহলে পাশের পার্সেন্টেজটা ফুল ফিগারে দিতে হতো। কারণ মোট বার করতে বললে কি, তুই তো বলছিস 100 জনের মধ্যে পাস করছে 73.2 জন। এবার তোকে যদি টোটাল বার করতে বলে তাহলে তুই কত মাল্টিপ্লাই করবি? তুই তো মাল্টিপ্লাই করতেই থাকবি। সেই জন্যই এখানে তোকে মিনিমাম ওয়ার্ডটা দিয়ে দিয়েছে। মিনিমাম মানে ওর বেশি হবে কিন্তু ওর কমে হবে না। বুঝে গেল রে? আচ্ছা বুঝে গেল। এবার ধরুন ওই 100 জনের মধ্যে পাস করেছে 73.2%। হ্যাঁ, তাহলে ওই 73.2% যদি ইকুয়াল টু 183 হয় তাহলে ওই 100% সমান কতজন ছাত্রছাত্রী? না 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 না, ওরকম ভাবে হবে না, ওরকম ভাবে হবে না। তো 73.2% মানেই 183, তাহলে ওটা কত? ওইরকম ভাবে হবে না। বুঝে গেল রে?